ভাই ভাই দাঁড়াও। কিরে সাকিব, তুই এই নোংরা পোশাক পরে এই জায়গায়? যদি আমার শ্বশুর বাড়ির লোকজন দেখে তাহলে তো আমার মান সম্মান শেষ। ভাই ইজ্জত দেওয়ার সময় আর নাই। মায়ে স্ট্রোক করছে, ডাক্তার বলছে ইমার্জেন্সি হাসপাতালে ভর্তি করানো লাগবো। আমার এখন অনেক টাকার প্রয়োজন। অনেক টাকা লাগবে, আমি কি করতাম? দিয়ে আসুন হাসপাতালে ভর্তি করার। ভাই তোমার দুইটা পায়ে ধরি, আমারে কিছু টাকা আওলাদ দাও, আমি কাজ কইরা তোমার সব টাকা পরিশোধ করে দিব। টিয়া? কিসের টিয়া? যেদিন থেকে আমি আমার এই পরিবার ছাড়া শ্বশুর বাড়িতে উঠছি, ওই দিন থেকে তোদের সাথে আমার সব সম্পর্ক শেষ। যা, আমি তোকে টিয়া দিতে পারবো না। তোর তো সাহস কম না রে, তুই 2 দিন পর পর আস আমার দুলাভাইয়ের কাছ থেকে টাকা নিতে। এতদিন আমার দুলাভাইয়ের গাড়ির উপর বসে বসে খাইছিস, এখন খাইতে পারস না বলে মায়ের অসুস্থতার কথা বলে টাকা নিতে আইছিস। তোগো মতো হুকিনিরা আমার ভালো করেই চিনা আছে। আমার দুলাভাই তো তোকে আসতেই লাত্তি দিছে, আমি হইলে এমন লাত্তি দিতাম তোর মাজার হাড় গোড়া একদম ভেঙে ফেলতাম। ভাই স্বামী মেনাইলে বাইরের মানুষ, তুমি তো আমার আপন মায়ের পেটের ভাই। মার এত বড় একটা রোগের কথা শুইনা তুমি কেমনে আমারে ফিরিয়ে দিতে পারবা? ভাই? কিসের ভাই? আমি নিজেই তো শ্বশুর বাড়ির টাকা দিয়ে চলি, আমি তোরে কইতে টাকা দিই? এই স্বামী মার গাড় ধরিয়ে বাই ফিরিয়ে দে। ভাই আল্লাহর দোহাই লাগে, তুমি আমারে ফিরিয়ে দিও না। তুই কি বোঝস না? তোর কয়বার বুঝান লাগবো? যা আনতে যা। ভাই মা কিন্তু আমার একা ছিল না, আমার আগে তোমারে জন্ম দিছে, তোমার এই ছোট্টবেলাতে লালন পালন করে বড় করছে। আর যেই মায় মৃত্যুর শয্যায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তাছে, তোমার কাছে আমি কয়টা টাকা চাইছি আর তুমি কি না ময়ের উপরে না করিয়া দিতাছো? আল্লাহর কসম রে ভাই, যদি আমার কাছে টিয়া থাকতো আমি তোর কাছে জীবনে চাইতে আইতাম না। তুই টাকার নেশায় পইরা অন্ধ হয়ে গেছিস গা। জীবনে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবি, কিন্তু মা হারায় গেলে মা আর পাবি না। তুই কানবি, একদিন ঠিকই কানবি, সেদিন আর মায়েরে খুঁজা পাবি না। রক্তের টান যে টিয়ার চেয়ে বড়, এটা তুই একদিন হারে হারে টের পাবি। আমি নোংরা জামা কাপড় পরে আইছি দেখিয়া তোর মান সম্মান যাইবো, আর এইদিকে মা যদি মারা যায় তোর মান সম্মান যাইবো না? আরে তোর কি আর মান সম্মান রে? অসহায় মা ভাই হালে থুয়া শ্বশুর বাড়ি ঘর জামাই হয়ে পইরা থাকস। তোর মতো ভাইয়ের কবলে আসুন, সময় থাকতে বাবা মাকে ভালোবাসতে শিখি। বাবা মা হারিয়ে গেলে ভালোবাসতে পারবেন ঠিকই, কিন্তু ভালোবাসার মানুষগুলো আর থাকবে না।